সন্তান যেমনই হোক, বাবা যেভাবে তার সন্তানকে আগলে রাখেন, একইভাবে যেন সালাউদ্দিনও আগলে রাখলেন জাকের আলী অনিককে। মাঠে পারফর্ম দিয়ে জাকের যতটা চেষ্টা করেন দলে টিকে থাকার জন্য, তার চেয়েও বেশি চেষ্টা সালাউদ্দিনের তাকে টিকিয়ে রাখার জন্য। লেগ সাইডকে যেমন ভালোবাসেন জাকের, তেমন তাকে ভালোবাসেন কোচ। তাই তো সিরিজের শেষ ম্যাচে বাঁচিয়ে রাখার সব চেষ্টাই করলেন তিনি, তবুও হয়েছেন চরমভাবে ব্যর্থ। বাকিটা জানবো রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেট দলে এক বড় স্ক্যাম জাকের আলী অনিক। আবেগী গল্প দিয়ে দলে আনা হয়েছিল তাকে। কিছুদিন ভালো করলেও তিনি প্রমাণ করে দিয়েছেন আন্তর্জাতিক মঞ্চের খেলোয়াড় নন তিনি। যার খেলা শুধু লেগ সাইড কেন্দ্রিক, তিনি কি করে পেশাদার ক্রিকেটে টিকে থাকতে পারেন? এটাই তো বড় প্রশ্ন। তবে পারফরমেন্স দিয়ে যাকে না টিকতে পারলেও তার জন্য চেষ্টার কোনো কমতি রাখেন না কোচ সালাউদ্দিন। যে কোনো ফাঁক ফোকরে যেন তিনি প্রতিস্থাপন করতে চান জাকেরকে দিয়েই। যেভাবে খেলছেন জাকের, তাতে প্রশ্ন উঠবে তার দলে থাকা নিয়ে। তাই সিরিজের শেষ ম্যাচে এসে জাকেরকে নিয়ে কি দারুণ বুদ্ধি খাটিয়েছে দল, লক্ষ্য যেন তাকে টিকিয়ে রাখা। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হারের পেছনে সরাসরি কারণ ছিলেন জাকের। 18 বলে 17 রান করে দলকে হারিয়েছিলেন তিনি। যেখানে প্রশ্ন ছিল তার দলে থাকা, সেখানে ঢাল হয়ে এসেছেন কোচ নিজেই। আবারও একাদশে টিকে গেছেন তিনি। কিন্তু ভয় তো একটা আছেই, যদি না পারেন ভালো করতে তবে তো দলে থাকাই মুশকিল। তাই তো দারুণ পরিকল্পনা সাজালেন কোচ। একেবারে শেষ সময় নামবেন জাকের, কোনো মতে যদি অপরাজিত থাকে তবেই তো পরের সিরিজে স্কোয়াডে জায়গা নিশ্চিত। 15তম ওভারে যখন সাইফ হোসেন আউট হয়ে গেলেন, সেই সময় স্বাভাবিকভাবেই জাকের আলী অনিকের মাঠে নামার কথা। তবে ওই যে কোচ তো বাঁচিয়ে দিলেন তাকে। সবাইকে চমকে দিয়ে নামিয়ে দিলেন রিশাদকে। তিনি বিদায় নিলে সবাই ভেবেছিল এবার হয়তো জাকের আসবে, তবে সেই আশায় গুড়ে বালি। রিশাদ বিদায় নিলে আসেন নুরুল হাসান সোহান। তিনিও টিকতে পারলেন না, নিলেন দ্রুতই বিদায়। কোচের যেন মাথায় হাত, আর কত বাঁচিয়ে রাখবেন জাকেরকে। তবুও চালিয়ে গেলেন শেষ চেষ্টা। নামিয়ে দিলেন এবার নাসুমকে, তিনিও হয়ে গেলেন আউট। এবার বাধ্য হয়ে যেন নামালেন জাকেরকে। ব্যাস, মাঠে নেমেই শুরু তার লেগ সাইডে জোর করে খেলার জাদু। প্রথম বলে কোনো মতে 4 পেয়ে গেলেও টিকতে পারেনি আর। একটি ফুল টস বলে লেগ বিফোরে বিদায়। এর চেয়েও মজার বিষয়, নিশ্চিত লেগ বিফোর দেখা গেলেও একটি রিভিউ নষ্ট করে যান জাকের আলী অনিক। অবশ্য রিভিউ আর তেমন কি গুরুত্বপূর্ণ বিষয়, তিনি দলে আছেন মানে পজিশন নষ্ট, দলের জয়ের চান্সও নষ্ট। কোচ হয়তো চেয়েও পারেননি জাকেরকে টিকিয়ে রাখতে, তবে এখনও তার সামনে আছে একটি যুক্তি। সিরিজের শেষ ম্যাচে তো 166 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন জাকের। কে জানে সালাউদ্দিন তার প্রিয় শিষ্যকে না এবার এই যুক্তি দিয়েই আয়ারল্যান্ড সিরিজে রেখে দেন। সেটা তো সময়ই বলে দেবে। তবে এবার যে প্রিয় শিষ্যকে টিকিয়ে রাখতে ব্যর্থ হতে যাচ্ছেন, সেটা অনুমেয়। যার খেলা শুধু লেগ সাইড কেন্দ্রিক, তিনি কি করে পেশাদার ক্রিকেটে টিকে থাকতে পারেন? এটাই তো বড় প্রশ্ন।